হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। দেখো, তোমরা তো জানো যে আমি এখন জবা গাছে ফুল নিচ্ছি না, যাতে আমার গাছগুলো আরও ঝাঁকড়া হয়। আমি কুঁড়িগুলো সব কেটে ফেলছি, তাও কোনোভাবে এই কুঁড়িটা ছিল। তা যখন দেখলাম গতকালকে আমি যে ফুটবে সেরকম অবস্থায় রয়েছে, তখন আর আমি ছিঁড়িনি। ভাবলাম থাক, কুঁড়িটা যখন ফুল হয়ে আসতেই চাইছে তখন থাকুক এই ফুলটা। কিন্তু ফুলটা দেখে আমি সকালবেলা একদম আশ্চর্য হয়ে গেছি। আমি যখন নার্সারি থেকে গাছটা কিনে এনেছিলাম তখন যে ফুলটা দেখেছিলাম, সে ফুলটার সাইজটারও ছোট ছিল, আর রঙটা এরকমই সুন্দর ছিল। কিন্তু এখন ফুলটা আরও বড় হয়েছে, পাপড়িগুলোও সুন্দর বড় হয়েছে। আর এই যে দেখছো যে গাছের ডগাগুলো সব কাটা, কারণ যাতে করে আরও ব্রাঞ্চ পাই সেই জন্যই কেটেছি। তো যাই হোক, আজকে আমরা গোলাপ গাছ নিয়ে কথা বলবো। নার্সারি থেকে যখন আমরা ছোট্ট ছোট গোলাপ গাছ নিয়ে আসি, কেমন মিডিয়াতে বসাবো বা কী যত্ন পরিচর্যা করব, কী ব্যবস্থাপনা রাখলে তখন গাছগুলো বৃদ্ধি হতে সাহায্য হবে বা গাছগুলো থেকে আমরা অনেক ব্রাঞ্চ পাবো, গাছটার গঠন ভালো হবে, তবে তো ফুল হবে। তো চলো আজকে সেগুলোই আলোচনা করব। আমার কাছে এই দুটো গোলাপ গাছ রয়েছে, এই গাছ দুটো বসানো হয়নি, তো আজকে এই গাছ দুটো বসানো দেখাবো। তো সেই জন্য আমি এখানে মাটি নিয়েছি 50% নর্মাল গার্ডেন সয়েল, 10% নিয়েছি কনস্ট্রাকশনের লাল বালি, আর ইট ভাঙা বা টালি ভাঙা কিছু নিয়েছি। বাকি 40% আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। তো তোমরা ভার্মি কম্পোস্ট কম থাকলে বা না পেলে গোবর সার বা পাতা পচা সার যাই হোক তোমরা সেটা ব্যবহার করতে পারো। তো এখানে আমি টবটাকে ড্রেনেজের জন্য রেডি করে নিচ্ছি। আর এই সময় একটু বলে দিই যে আমি কেন ইট ভাঙা বা টালি ভাঙা যে সুরকি মতো নিলাম, ওটা কেন নিলাম। এটা আমার নিজের ব্যবস্থাপনা, এটা আমি নিজে করি, কারণ গোলাপ গাছ জল পছন্দ করে কিন্তু জল ধরে রাখতে পছন্দ করে না। আবার এদিকে যদি মাটিতে ময়েশ্চার কম হয়ে যায় সেটাও গোলাপ গাছ সহ্য করতে পারে না। তার জন্য গোলাপ গাছের পাতা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, পাতা ঢলে যায়। আবার কুঁড়ি আসলেও সেই কুঁড়িগুলো ভালো মানে সতেজ হয়ে ফুটতে চায় না। তো সেই কারণের জন্য, যেহেতু গোলাপ গাছ একটু শৌখিন, এটা আমরা সবাই জানি, যত্ন বেশি চায়। সেই কারণের জন্য আমি এখানে একটু টালি ভাঙা বা ইট ভাঙা ব্যবহার করেছি। এটাতে কি হবে, ময়েশ্চারটা ধরে রাখবে। মানে ইট ভাঙা বা টালি ভাঙার মধ্যে জল দিলে সেটা অনেকক্ষণ জল অ্যাবজর্ব করে রাখতে পারবে। আবার অন্যদিকে মাটির সঙ্গে যখন এটা মেশাবো তখন কিছুটা তো গ্যাপ থাকবে, সেই কারণের জন্য জলটা খুব সহজেই পাস হয়ে যেতে পারবে। তো সহজে জলটা পাসও হয়ে যাবে, আবার ময়েশ্চারটাও মেনটেন থাকবে। তো এই জন্যই এভাবে তৈরি করা মাটি। তো গাছটা নিয়ে বসিয়ে দিলাম। তৈরি করা মাটির মিশ্রণের সাথে এবারে আমরা মিশিয়ে নেব একটা অর্গানিক মিক্স ফার্টিলাইজার। তো এই জৈব সার গাছের জন্য খুবই প্রয়োজনীয়। যেহেতু এটা ছোট গাছ, সেই জন্য অবশ্যই জৈব সারের প্রয়োজন খুব বেশি পরিমাণে রয়েছে। এখন গাছকে সরাসরি সেভাবে রাসায়নিক সার দেব না, বা প্রয়োজন হলেও খুবই সামান্য পরিমাণ দেব। তো সেই জন্যই গাছটার বসানোর শুরুতে আমরা জৈব সার মাটির সাথে মিশিয়ে দেব। এতে করে গাছের রুট ভালো থাকবে, আর গাছের যখনই রুট ভালো থাকবে তখনই গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হবে, গাছ খুব ভালোভাবে সারভাইভ করতে পারবে। তো এই মিক্স জৈব সারের ভিডিওটা যারা তোমরা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। তো এটা মিশিয়ে ভালোভাবে তৈরি করে নেব টবের মাটি। এখানে একটা আইটেম আমি এক্সট্রা যোগ করব, সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এটা একটা রাসায়নিক সার, কিন্তু যেহেতু এটা ফুল গাছ আমাদের দিতে কোনো অসুবিধে নেই, তাই এই সিঙ্গেল সুপার ফসফেট আমরা 1 চামচ মানে 2 গ্রাম ব্যবহার করব। 1 চামচ মানে আইসক্রিম চামচের 1 চামচ। তো যাই হোক, এবারে সবটা মিশিয়ে আমরা মাটিটা তৈরি করে নিলাম। এবারে এটাকে আমরা টবের চারপাশ থেকে দিয়ে নেব, দিয়ে ভালোভাবে চেপে চেপে দেব যাতে করে কোনো ফাঁকা জায়গা না থাকে। গাছ বসিয়েই প্রথমেই খাবার দেওয়া যায় না, আমাদের কিছুদিন অপেক্ষা করতে হয়। সেই জন্যই গাছের বসানোর সময়
কিছুটা খাবার মিশিয়ে বসাতে হয়। এই জায়গাটা তোমরা দেখছো, এটা হলো একটা গ্রাফটিং এরিয়া। তো সবসময় গাছ বসানোর সময় খেয়াল রাখবে এই গ্রাফটিং এরিয়া যেন মাটির উপরে থাকে। কখনোই গ্রাফটিং এরিয়াকে মাটির নিচে ডাবিয়ে দেবে না বা চাপা দিয়ে দেবে না, কারণ এখান থেকেই ব্যাসাল শুট আসে। তো এই গ্রাফটিং এরিয়াটা উপরে রাখতে হবে। আবার এই গ্রাফটিং এরিয়ার নিচ থেকে কিন্তু অনেক সময় এলা ডাল বের হয়। তো যদি এটাকে আমরা মাটির নিচে রাখি, আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোনটা এলা ডাল বা কোনটা ব্যাসাল শুট। তো সেটা বোঝার জন্য আমাদের সব সময় ওই গ্রাফটিং এরিয়াকে মাটির উপরে রাখতে হবে। আর গাছ বসানো হয়ে গেলে যদি গাছে কোনো কুঁড়ি থাকে তাহলে আমরা সেই কুঁড়ি কেটে দেব। যদি কোনো অনেক দিনের পাতা থাকে বা দেখা যায় যে সে পাতায় কোনো রোগ রয়েছে বা সমস্যা রয়েছে, তাহলে সেই পাতাগুলোকে আমরা এভাবে ভেঙে দেব। পাতা ভেঙে দেওয়ার সময় খুব সাবধান। অনেক সময় ব্রাঞ্চ আসার মুখ তো একটা কোনো পর্ব থেকেই আসে, তো পাতা ভাঙার সময় সেটা যেন কোনোভাবে না ভাঙে, এটুকু সাবধানতা অবলম্বন করবে। যদি ভয় লাগে বা মনে হয় যে ভেঙে ফেলতে পারি, তাহলে কাঁচি দিয়ে খানিকটা কেটে দেবে। কেটে দিলে আপনা থেকেই পাতা ঝরে যাবে। তো এরপরে টবে জল দিয়ে দিলাম ভর্তি করে। ব্যাস, এবারে এটাকে আপাতত আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য শেডে রাখবো। তারপরে আমরা এটাকে ফুল সানলাইটে দিয়ে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখানে ইট ভাঙা বা টালি ভাঙা ব্যবহার করেছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা এটা স্কিপ করতে চাও, তো তোমরা সেটা অবশ্যই করতে পারো। আর যেটা বলার যে খাবারের প্রসঙ্গে যাওয়ার সময় প্রথমেই একটা কথা বলবো যে আমার এই গাছগুলো দেখতেই পাচ্ছ যে কয়েকটা ডাল রয়েছে, 3-4টে ডাল রয়েছে, সেভাবে দেখে কিনেছি। অবশ্যই আমরা নার্সারি থেকে গাছ কেনার সময় চেষ্টা করব যে যাতে ব্রাঞ্চ বেশি থাকে সেরকম গাছ দেখে কেনা। শুধুমাত্র ফুল পছন্দ করে গাছ আমরা কিনবো না, কারণ অনেক সময় হয় যে ফুলটা সুন্দর কিন্তু একটাই ডাল। তো যারা একটু পুরনো বাগানি তারা সেই গাছটাকে হয়তো সারভাইভ করাতে পারবে, আবার যারা নতুন বাগানি তারা অনেক সময় পারে না। তো সেই কারণের জন্য আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে ফুলের সঙ্গে সঙ্গে ব্রাঞ্চ সংখ্যার দিকেও আমরা নজর দেব। গাছ বসিয়েই প্রথমে আমরা কিন্তু কোনো খাবার দেব না। আমরা অন্ততপক্ষে 10 দিন অপেক্ষা করব, দেখব যে গাছে কোনো নতুন পাতা গজাচ্ছে কি না। গাছে যখন নতুন পাতা দেখা দেবে, তারপরে আমরা অন্যান্য খাবার গাছে দেওয়া শুরু করব। প্রথমে আমরা গাছে 1261 দেওয়া শুরু করব। এটা আমরা মাটিতে দেব, মানে 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ মিশিয়ে আমরা 150 থেকে 200 ml জল এক একটা টবে ব্যবহার করব। আর যাদের গাছে একটু ফলিয়েজ আছে, মানে ধরো 2টোর বেশি ডাল আছে, 3টে বা 4টে ডাল আছে, বুঝতে পারছো গাছটা হেলদি হয়ে আছে, ঠিকঠাকভাবে তোমার বাড়ির ওয়েদারের সাথে সেট হয়ে গেছে, তারা ব্যালেন্স এনপিকে ব্যবহার করবে। এনপিকে 19-19-19 বা 20-20-20 ব্যবহার করতে পারো। 1 সপ্তাহ ব্যবহার করবে এই ব্যালেন্স এনপিকে, তার পরের সপ্তাহে ব্যবহার করবে 1261-0। 1 সপ্তাহে ব্যবহার করবে মাটিতে, আর 1 সপ্তাহে ব্যবহার করবে স্প্রে করে কাণ্ড পাতায়, যেটাকে ফলিয়েজ স্প্রে বলে, সেই স্প্রে করবে। এভাবে অল্টার করে করতে থাকবে। আর তার সাথে প্রত্যেক সপ্তাহে নিয়ম করে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করতে হবে। এটা কিন্তু মাস্ট। গোলাপ গাছে সাংঘাতিক রকম রোগ পোকার সমস্যা হয়, তাই এটা কিন্তু মিস করলে চলবে না। এভাবেই 6 মাস আমাদের গাছের ফিডিং চলবে। গাছে কিন্তু এই সময় কোনো রকম ফুল নেওয়া চলবে না। আর গাছকে কখনোই অতিরিক্ত সূর্যের আলোতে রাখবে না, মানে রোদে রাখবে না। রাখবে এমন জায়গাতে যাতে 5 থেকে 6 ঘন্টা রোদ পড়ে, কিন্তু খা রোদ বা প্রচণ্ড রোদের মধ্যে গোলাপ গাছ রাখবে না, তাতে পাতা পুড়ে যাবে। তো এভাবেই করতে থাকো 6 মাস, দেখো গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে, গাছ অবশ্যই খুব ভালো হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। এই ভিডিওগুলো গাছপাগল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। রোজ যেই কথাটা বলি, গাছ ভালোবাসো, নিজেদের সুরক্ষিত রাখো। আজ তাহলে আসি, ভালো থেকো।